আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু আকাশ টেকনিক্যাল টিভি। বন্ধুরা, আসলে আজকে আমি অনেকদিন পরে আপনাদের সামনে, অনেকদিন পরে বলতে আমার ইউটিউব চ্যানেলের সর্বপ্রথম পেজ টু পেজ ভিডিও সেটা আমি আজকে তৈরি করতেছি। আসলে সাপ্তাহিক আমরা একদিন ছুটি পাই, তো সেদিনই চাই আপনাদের সামনে কিছু তুলে ধরার জন্য অথবা কিছু নতুন কিছু শেখানোর জন্য। তো বন্ধুরা, আসলে কথা আমার নিজের সম্পর্কে বললে হবে না। আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে, যারা এখনও নতুন ইউটিউবার, আমার মতো যারা নতুন ইউটিউবার, তারা কিন্তু অনেক সময় চিন্তা করেন যে আমরা কিভাবে একটা প্রফেশনাল লোগো তৈরি করব আমাদের ইউটিউবের চ্যানেলের জন্য, অথবা আপনি কোনো একটা ব্র্যান্ড খুলছেন, যারা নতুন ব্র্যান্ডিং বিভিন্ন বিজনেস ব্র্যান্ড করতে চান, তাদের একটা নতুন লোগো তৈরি করতে হয়। তো বন্ধুরা, আসলে মূলত অনেকে চিন্তা করি আমরা যে হচ্ছে আমাদের হয়তো বা একটা পিসি প্রয়োজন হবে আমাদের লোগো তৈরি করার জন্য, অথবা আমরা অনেক সময় চিন্তা করি যে আমাদের হয়তো বা অন্যের জন্য হেল্প নেওয়া প্রয়োজন। তো আসলে মূলত যারা এসব কিছু চিন্তা করেন তাদের জন্য মূলত আমি এই ভিডিওটা বানিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আপনি অবশ্যই ঠিকই বুঝতে পেরেছেন যে আমরা আসলে মূলত লোগো সম্পর্কে কোনো কিছুই বুঝি না। সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটা অবশ্যই কাজে লাগবে। যদি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন অথবা কোনো স্কিপ যদি না করেন, তাহলে ইনশাল্লাহ সম্পূর্ণ কিছু আমি এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তার আগে একটা কথা, আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, পাশে আসা যে আপনার সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন ভিডিওর নিচে, সেখানে আপনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে যে আপনার বেল আইকনটি আসবে সেটা একটু বাজিয়ে দিবেন, সাথে ইনশাল্লাহ আমাদের চ্যানেলের সাথে থাকতে পারবেন আশা করি। তো এভাবে আপনি আমাদের প্রত্যেকটা ভিডিও আপনি আপলোড পাবেন প্রতিনিয়ত। তো আশা করি আপনি আমাদের সাথে ইনশাল্লাহ থাকবেন। কথা আসলে বক বক সারাদিন করলে আসলে সারাদিন করা যায়, তো সারাদিন বক বক না করে আমি আপনাদের মূলত কাজে চলে যাই। তো আপনারা কীভাবে প্রফেশনাল লোগো তৈরি করবেন এবং আপনার চ্যানেলে আপনি অনেকের সম্পূর্ণ মানুষের কাছে আপনি হচ্ছে কি আপনার চ্যানেলটা একটা ব্র্যান্ডিং, যে অরিজিনাল একটা ব্র্যান্ড আকারে তৈরি করতে পারবেন, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, কথা আমি অনেক বলেছি, তো এখন চলে যাচ্ছি আমরা মোবাইল স্ক্রিনে। সেই সম্পূর্ণ ভিডিও দেখা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমরা চলে এলাম আমাদের যে মোবাইল স্ক্রিনে। সেখানে এসে আমাদের প্রথমত যে অ্যাপসগুলোর প্রয়োজন হবে সেটা হচ্ছে, প্রথমত আমাদের পিক্সেল আর্টের প্রয়োজন হবে এবং পিক্সেল ল্যাবের দ্বিতীয়ত প্রয়োজন হবে। দুইটা অ্যাপস দ্বারাই কিন্তু আমরা এখানে যে প্রফেশনাল লোগোটি তৈরি করব, এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা লোগো, কিন্তু সেটা আমরা তৈরি করেছি এভাবেই। তো এখন আমি আপনাদের দেবো সিম্পলি একটা লোগো তৈরি করে, সেটা আমরা করব কিভাবে। তাহলে আমাদের প্রথমত পিক্সেল আর্টটা ওপেন করতে এখান থেকে প্রথমে চলে যাবেন আপনাদের ড্র অপশনে। ড্র অপশনে চলে যাওয়ার পরে আপনি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড অথবা আপনি একটা সাইজ সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট একটা নিউ ট্যাব ক্রিয়েট করছি। এখানে আপনার করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা স্লাইড করে, কিন্তু এদিকে আসার পরে দেখবেন থাম্বনেলের যে সাইজটা 1280x720 যে সাইজটা রয়েছে, এখানে দেওয়ার পর আপনি এই যে উপরের দিকে যে তীর চিহ্নটা রয়েছে সেখানে আপনি একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে দেওয়ার পরে আমাদেরকে আপনার নিয়ে যাবে সেকেন্ড ট্যাবের ভিতরে। এখানে আসার পরে আপনি যেটা কাজ করবেন সম্পূর্ণ কিছু আপনি আমার সাথে থাকলে কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কর্নারের দিকে আপনার লেয়ার অপশনটি রয়েছে। এখানে আমরা জাস্ট ক্লিক এখন কিছু করব না, জাস্ট আমরা এই যে উপরে যে অ্যারো চিহ্নটা রয়েছে সেই অ্যারো চিহ্নতে ক্লিক করে আমরা কিন্তু পরবর্তী যে এডিট অপশনে চলে যাব। কারণ আমাদের প্রথমত এডিট অপশনে চলে যেতে হবে। এডিট অপশনে জাস্ট এখানে ক্লিক করে, তো এখানে যখন আসবেন তখন আপনি এখানে জাস্ট নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পরে দেখবেন যে আপনার ট্যাক্স যে অপশনটা রয়েছে, ট্যাক্সে চলে যাবেন। ট্যাক্সে যাওয়ার পরে আপনি এখানে আপনার যে লোগোটা তৈরি করবেন সেটা আপনি জাস্ট এখানে নাম দিবেন। ধরুন আমি আমার নামটাই দিচ্ছি, আমার যে আকাশ, যে আমি যেটা লোগোটা তৈরি করেছি সেটা আমি আবার তৈরি করব। তো আমি জাস্ট প্রথম অক্ষর এটা নিলাম, এ নেওয়ার পরে এখানে জাস্ট টিক মার্ক করে দেব। টিক মার্ক করে দেওয়ার পরে এটা আমি কালারটা চেঞ্জ করে নেব, ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে দেওয়ার পরে আমি এখান থেকে যদি চাই ফ্রন্টটার ফ্রন্টে ক্লিক করে যদি চাই আমরা ফ্রন্টটাকে এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো আমি এখানে বোল্ড করব, বোল্ডের জন্য এভাবে রাখবো, ঠিক আছে। রাখার পরে চাইলে আপনি এটা একটু বড়ও করে দিতে পারেন, এভাবে জাস্ট করে দিবেন। করে দেওয়ার পরে আবার আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। এই যে এদিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে আপনি এটা ক্লিক করবেন। আবার ট্যাক্সে ক্লিক করবেন। ট্যাক্সে ক্লিক করার পরে এখানে আপনি জাস্ট আরেকটা সংখ্যা নিয়ে নেবেন। ধরুন আমার যে আরেকটা সংখ্যা হচ্ছে কে, আকাশের একে দিয়ে আমি খুলবো, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট আবার ওকে করে দিলাম। আবারও আগের মতো সেম টু সেম ভাবে আমি কালারটা চেঞ্জ করলাম। দেন হচ্ছে ফন্টটা আগের মতো থাকবে, যা সেটা আমি একটু বড় করে নেব। আমি এটা সমানভাবে কিন্তু একে বসিয়ে দিলাম। তো আমার যখন এটা হয়ে যাবে তখন আমি এটা টিক মার্ক করে দেবো। এখান থেকে টিক মার্ক করে দেওয়ার পরে আমি আবার এখান থেকে স্লাইড করে আপনারা যে নিচে ড্র অপশনটা দেখতে পাচ্ছেন, ড্র অপশনে চলে যাব।
ড্র অপশনে আসার পরে আমাকে আবার নিয়ে আসবে ড্র অপশনে। এখন আমি এখান থেকে একটা লেয়ার খুলে নেব। লেয়ারটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে দুইটা লেয়ার হয়ে গেছে। তো দুইটা লেয়ার হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট এই যে ও একটা ইম্পোর্টে লেয়ার খুলে নেবেন। এখান থেকে আমি আরেকটা খুলছি, দেন হচ্ছে আরেকটা খুলছি, এখানে দুই তিনটা খুলে নেবেন। তো ফার্স্ট লেয়ারে আপনি যেটা করতে হবে, এখানে যখন আপনি লেয়ারটা খোলা হয়ে যাবে, তো হওয়ার পরে আপনি যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস চিহ্ন রয়েছে, প্লাস অ্যান্ড রাউন্ড চিহ্ন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে চতুর্ভুজ চিহ্নটা করবেন, এখানে দেওয়ার পর আপনি নিচে স্লাইড করবেন এই সাইডটা, তাহলে আপনি ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পরে এখানে জাস্ট ক্লিক করবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনি এখান থেকে যে কালারটা আপনি জাস্ট এখানে চেঞ্জ করে নেবেন। তো আমি এখানে যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়েছে, আমি জন্য হোয়াইট করে দিচ্ছি। হোয়াইট করে দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলাম। এখন দেখবেন আসলে মূলত সম্পূর্ণ কাজটা। তো আমি এখন এটাকে একটা দাগ আইকন খুলছি, যেটা দ্বারা আমি আসলে এখানে ইয়েটা করব। তো আপনি আপনার মন মতো করে নেবেন আপনি কতটুকু গ্যাপে রাখতে চান। তো এইভাবে আপনি যখন একটা লেয়ার খুলে হয়ে যাবে, তো এটাকে আপনি জাস্ট ঘুরিয়ে নেবেন এবং দেন হচ্ছে সরি, এটা যদি আপনার ভুল হয় তাহলে আপনি ব্যাক চিহ্ন করে কেটে দিবেন। তো এখন আমি এটাকে একটু সাইজটা মানে বড় ছোট করব। দেন হচ্ছে কি আপনার কিভাবে বসানো যায় সেটা আমি বসাবো। তো এখানে আমি এটাকে জাস্ট এটাকে একটু উপরের দিকে তুললাম। তোলার পরে আমি আমার লেখাটা যেখান থেকে আমি এটাকে কাটতে চাই অথবা মানে লেয়ার সিস্টেম করতে চাই, সেটা আমি এখান থেকে করে নেব। তো আমি এভাবে চাইছি বসাতে, সেজন্য আমি এভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে টিক মার্ক করব। দেন হচ্ছে আমার এই যদি আরেকটা লেয়ারে আমি চলে যাব। আরেকটা লেয়ার যাওয়ার পরে আবার আমি এখানে আরেকটা ইম্পোর্টেড এই যে এখানে প্লাস আইকনে চলে যাব। প্লাস আইকনে যাওয়ার পরে আবারও চতুর্ভুজটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার ওকে, আবার দেন হচ্ছে আবার আমি আরেকটা লেয়ার এখান থেকে ক্রিয়েট করব। এটাকে জাস্ট আমি সিম্পলি করে দিলাম। তো দেন হচ্ছে যদি একটা ভুল হয় তাহলে এটাকে কেটে দেবো। তো আমি আবার এখান থেকে লেয়ারে চলে যাব। লেয়ারে যাওয়ার পরে থ্রি ডট মেনু, দেন হচ্ছে এটা সাইজটা করব। তো সেই জন্য আমি এটাকে একটু নিচের দিকে নামাবো, নামিয়ে জাস্ট এখানে এমনভাবে করবো যেন একটু আমার ফন্টটা স্টাইলিশ প্রয়োজন, মানে স্টাইলিশ লাগে সবার চোখে। তো যখন আমার এটা হয়ে যাবে, তো আমি আবার এটাকে জাস্ট টিক মার্ক করে দেবো। দেওয়ার পরে আবার আমি আরেকটা লেয়ারে চলে গেলাম। এখানে আমি আরেকটা লেয়ারে যাব। আমার সরি, সেমভাবে আবার আমি প্লাস আইকনে চলে যাব। প্লাস আইকনে যাওয়ার পরে আমি যদি চাই এখানে আপনার মন মতো করে আপনি কিন্তু করতে পারবেন। তো আমি আমার মন মতো করে করছি, যেটা আমার চ্যানেলের জন্য আসলে সুন্দর হবে সেটা আমি নিজের মতো করে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন আমি এখানে আরেকটা পেজ খুলছি। পেজ খোলার পরে আমি এটাকে আবার রিসাইজ করে নিচ্ছি। যেটুকু আমার প্রয়োজন মনে হচ্ছে সেটা আমি জাস্ট করে নেব। চাইলে আপনি এটা লম্বা করতে পারেন। দেন হচ্ছে এটা আমি বাঁকাবো। বাকি আমার এখন যে পজিশনে রাখা প্রয়োজন হবে আপনি এখান থেকে ডাইরেক্টলি বসাতে পারেন। তবে কি আপনাকে অ্যাডভাইস করব, যদি আপনি দ্রুত কাজটা করতে চান তাহলে আপনাকে অন্য একটি ভাবে করে নিতে পারেন। তো আপনার যেটা এভাবে ধরেন আপনি এটা হয়ে গেল, জাস্ট আপনারা এভাবে করলেন। তো আমি স্যাম্পল দেখানোর জন্য আসলে মূলত এমনটা করছি। এমনটা যখন হয়ে যাবে তখন আপনি জাস্ট একে এই যে উপরে যখন এই যে থ্রি ডট মেনুটাতে ক্লিক করবেন, দেন হচ্ছে যে আপনার এই আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই চিহ্নটাতে আপনি ক্লিক করলে কিন্তু আপনার লেয়ারগুলো একসাথে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আবার আমি দিচ্ছি। যখন এটা আপনার হয়ে যাবে, দেন হচ্ছে আমি এটার সাথে ছবির সাথে অ্যাডজাস্ট করে নেব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার ছবির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন হচ্ছে আমি আরেকটা ইম্পোর্টে লেয়ার খুলছি। খোলার পরে এখন আমাকে যেটা করতে হবে, আবার লেয়ার অপশনটা আমি মিনিমাইজ করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে আবার বৃত্ত এটাতে ক্লিক করব। এখন আমার যেটা লোগো চারপাশে এরিয়া দেওয়ার জন্য আমি বৃত্তটাকে ক্লিয়ার করব। দেন হচ্ছে আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম, বৃত্তটা ফুল রাখবো। বৃত্তটা ফুল রাখার পরে আমি এখন জাস্ট এই কালারটাকে ব্ল্যাক করব, কারণ আমার ফন্টটা যেহেতু ব্ল্যাক হয়েছে আমি সেজন্য ব্ল্যাক করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে একটা বৃত্ত আকারে খুলে নেব একটা আইকন। একবারে সম্পূর্ণ খেয়াল রাখতে হবে যেটা যেন গোল হয়, ঠিক আছে। হ্যাঁ, এটা এভাবে যথেষ্ট হয়েছে। তো আমি এখানে ফন্ট বরাবর মধ্যখানে রেখে দিলাম। যদি আপনার এটা দেখেন যে গোল না হয় তাহলে এটা আপনি গোল করে নিতে পারবেন। তো এটা যখন আপনার সেট হয়ে যাবে তখন এটা আপনি বসিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি সেকেন্ড ফন্ট লেখা অপশনটাতে ক্লিক করে আপনি এই যে আপনার ট্রান্সলেশন করে আপনি যা সেটাকে রিসাইজ করে আপনার এই যে লোগোটা ভিতরে বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি বসাচ্ছি যেভাবে, আপনি চাইলে আমার পদ্ধতিটাও ফলো করতে পারেন এখানে।
তো এভাবে আপনি বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি বসাচ্ছি, বসিয়ে দেওয়ার পরে এটা হয়ে গেছে, যতটা যথেষ্ট হয়েছে। তো হয়ে যাওয়ার পরে আমি জাস্ট আবার ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার পরে এখন আপনি এটাকে আবার অ্যারো চিহ্ন করে আপনি আবার এডিট অপশনে চলে যাবেন। এডিট অপশনে যখন চলে আসবে তখন আপনি এটাকে আবার নিচের দিকে চলে যাবেন, আসার পরে এখন আপনি কিছু লাইটিং অ্যাড করবেন। তো সেই জন্য আপনি যে দেখতে পাচ্ছেন লেন্স প্লাস যে আপনার একটা অপশন রয়েছে, সেখানে এসে আপনি লাইটগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটা আপনার নেট কানেকশন ছাড়া মনে হয় না, সেই জন্য আপনি এটা নেট কানেকশন দিয়ে করলে অনেকটা বেটার হবে। তো এটাকে আপনি জাস্ট ঘুরিয়ে নেবেন এবং রিসাইজ করে নেবেন ছোট ছোট করে, দিয়ে আপনি এখানে জাস্ট লাগিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে কিন্তু এটা ফিটিং করছি। যতটুকু সময় নিয়ে আপনি করবেন ততটুকু আসলে আপনার এটা সুন্দর হবে। দেখতে পাচ্ছেন এটা হয়েছে। তো আমি এখন আরেকটা প্লাস আইকনে দিয়ে আবার আমি আপনার লেন্স লাইটটা নিচ্ছি, এবার আমি রেড দেব। তো রেড দেওয়ার জন্য সেম পদ্ধতিতে আবার এটাকে আমি মিলিয়ে দিচ্ছি, মিলিয়ে দেওয়ার পরে এটাকে একটু বড় করছি। বড় করে আমার যে আপনার এই যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক অপশনটাতে আমি কিন্তু এটা সেট করছি। তো এভাবে আপনি যেটাকে বড় করে দিতে পারেন একটু, আপনি আপনার মন মতো করে এটাকে এখানে সাজাতে পারেন। তো এটা আমি এভাবে দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার প্লাস আইকনে চলে গেলাম, আবার লাইটে চলে গেলাম, যাওয়ার পরে আমি আরেকটা লাইট নিয়ে নিলাম এখান থেকে। আসার পরে আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। তো আসলে পুরো ভিডিও যদি আপনারা দেখেন তাহলে অনেক সুন্দরভাবে কিন্তু আপনি প্রফেশনাল একটা লোগো তৈরি করতে পারবেন। আমি আপনাদের বোঝানোর জন্য কিন্তু মূলত কোনো ভিডিওটার কোনো দিকে পোস্ট করতেছি না, সম্পূর্ণ কিছু আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আমি। সেক্ষেত্রে আপনি যদি বুঝতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন। তো এটাকে আবার আমি এখানে লাইটটা ইয়ে করলাম, দেওয়ার পরে হাইলাইট করে আমি এখানে আবার এটাকে একটু বড় করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে এটা বসাবো, এবার এটাকে একটু সাইজে নিয়ে গেলাম, ঠিক আছে। তো দেওয়ার পরে আমি এটাকে একটু জাস্ট পজিশন মতো নিয়ে এটাকে আর একটু বড় করছি, বড় করছি, বড় করছি। হ্যাঁ, এটা আমার ফিটিং হয়েছে। তো হওয়ার পরে আমি আরেকটা লাইট নেব এখন। এবার আমি এখানে রেডটাই দিব, রেডটা দেওয়ার জন্য আমি এখানে জাস্ট চলে এলাম। আসার পরে আমি এটাকে আবার পজিশন মতো দিয়ে দিলাম। পজিশন মতো যখন হয়ে যাবে তখন এটাকে আমি একটু বড় করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক নিখুঁতভাবে এটা করার চেষ্টা করতেছি। তো যেতটুকু হচ্ছে আসলে মূলত আপনি সময় নিয়ে করলে আমার চাইতে ভালো একটি লোগো তৈরি করতে পারবেন আপনি, আশা করি। তো এভাবে আপনি যদি আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা শিখেন তাহলে ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারবেন। তো এই লাইটটাকে আমি চাচ্ছি যে এর মাঝখানে বসাবো, সেজন্য আমি এটাকে একটু জুম করে নিচ্ছি। তো এভাবে আপনি চাইলে আপনার সুন্দরভাবে কিন্তু আপনার সেই যে কোনো লোগো আপনি এখানে তৈরি করতে পারবেন। তো আমি এটাকে এর মাঝখানে বসাচ্ছি, বসিয়ে দিলাম। আমি আরেকটা লাইট নেব। তো সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে আমার, আশা করি যে লোগোটা আমি তৈরি করতেছি প্রফেশনাল ভাবে। সম্পূর্ণ কিছু কিন্তু আশা করি বুঝতে পারতেছেন। আপনি এটাকে সুন্দরভাবে তৈরি করবেন আপনার মন মতো করে, আমি বারবার বলতেছি। যদি আপনি ভিডিওটা স্কিপ করেন তাহলে হয়তোবা কিছুই বুঝবেন না, পরবর্তীতে বলবেন যে ভাইয়া আমি আসলে কিছুই বুঝতে পারিনি, আপনি কি দেখিয়েছেন অথবা কি বানাচ্ছেন সেটা আপনি কিছুই বুঝতে পারেন না হয়তোবা। কিন্তু আসলে মূলত একটা জিনিস আমি বলতে চাই, যেটা আপনি বুঝেন না সেটা আমি আপনাকে বুঝাতে পারবো না, আর যেটা বুঝেন ইনশাল্লাহ আপনি চেষ্টা করলে বুঝতে পারবেন, কারণ আপনার বোঝার জন্য মেধার প্রয়োজন হবে। তো এটাকে যখন আমি আবার উপরের সাথে যেহেতু রেড, আমি এখানে লাইটিংটা একটু বাড়িয়ে দিচ্ছি এখানে। দেওয়ার পর আমি এখানে রেডটাকে আবার সিলেক্ট করছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আপনি চাইলে একটা লোগো তৈরি করতে পারবেন এখানে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি এখানে আরেকটা কালার কম্বিনেশন করব, যেটা হচ্ছে, সরি আমি আমার ট্যাক্সে চলে গেলাম। লাইটে যাবেন, লাইটে গিয়ে আপনি এখান থেকে আরেকটা লাইট নিয়ে নেব। তো আমি এখানে ব্লুটাই করছি, কেননা নিচের অংশ আমি সম্পূর্ণটা ব্লু পছন্দ করি। ব্ল্যাক অ্যান্ড ব্লু, আপনি যে কোনো লোগো মানে আপনার নেম প্লেটের যে কোনো লোগো আপনি এখানে তৈরি করতে পারবেন অনেক সুন্দরভাবে। আসলে পিকচার আর্টে যেমন আইটেম মানে যেমন কাজগুলো রয়েছে আমরা আসলে কিছু বুঝি না দেখে কিন্তু আসলে এখানে আমরা কাজটা করতে পারি না। অনেক সুন্দর সুন্দর কাজ কিন্তু এখানে পিকচারটা কিন্তু তারা দিয়ে দিচ্ছে আমাদের ফ্রিলি, ঠিক আছে। তো এখানে এসে আপনি জাস্ট কাজ করতে পারেন সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন আমার লোগোটা কিন্তু অনেকটা প্রফেশনাল কোয়ালিটি হয়েছে। তো এখন যখন আপনি আরো চাইলে কিছু অ্যাড করতে পারেন এখানে, আমি আর করবো না, আমি আপনাদের শর্টকাট দেখিয়ে দিব। এটাকে টিক চিহ্ন দিলাম, আমি এখান থেকে জাস্ট এটাকে সেভ করে নেব।
যখন আপনি এটা হয়ে যাবে তখন আপনি আবার ড্রতে চলে যাবেন। ড্রতে গিয়ে আপনি এখানে আপনার এই যে থ্রি ডট মেনুটা দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে আপনি সেভ ইমেজে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে ব্যাক করে বের হয়ে যাবেন। পিকচার ল্যাব যে আপনার যেটা রয়েছে, সফটওয়্যারটা রয়েছে, সেখানে আপনি এটাকে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে গিয়ে এই যে আপনার থ্রি ডট যে আপনার অপশনটা, এখানে আপনি জাস্ট ইরেজার করে দেবেন এবং টেক্সটটা যদি থাকে এটাকে আপনি ডিলিট করে দেবেন। ঠিক আছে, কনফার্ম ডিলিট করে দেওয়ার পরে আপনি এখানে আসবেন থ্রি ডট মেনুতে। থ্রি ডট মেনুতে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার সরি, আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, থ্রি ডট মেনুতে আসার পরে যে ইমেজ সাইজটা রয়েছে, এখানে আপনি থাম্বনেল সাইজ 1280 রয়েছে, কিন্তু এখানে 1280 হয়ে গেলে কিন্তু আমাদের পিকচার চাইতে অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমরা 720 করে নেব। 720 করে নেওয়ার পরে এখন আমি আপনাকে দেখাচ্ছি যেটা এখানে আপনার অ্যাড ফটোটা আমরা যেটা বানিয়েছি সেটা আমরা এখানে অ্যাড করবো। সেই জন্য প্লাস আইকনে চলে যাব, যাওয়ার পরে প্রম্পট টু গ্যালারি। এখানে আসার পর আপনি জাস্ট রিসেন্টলি যে অপশনটা রয়েছে সেখানে চলে যাবেন। যাওয়ার পরে আপনি গ্যালারিতে চলে যাবেন। যদি আপনার সামনে চলে আসে তো আসলে, আর না আসলে আপনি এভাবেই চলে যাবেন। তো আসার পরে আপনি জাস্ট লোগোটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। আর এটাকে আপনি রিসাইজ করে নিতে পারেন আরও বড় ছোট করতে যদি চান, সেজন্য আপনি এটাকে করে নিতে পারেন। তো এইভাবে আমার জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আমি রাখি নেই, সেজন্য এমনটা দেখাচ্ছে। জাস্ট আপনি এখানে টিক করে দেবেন। দেওয়ার পরে আপনার এই যে অপশনটা রয়েছে সেটাকে আপনি জাস্ট এটাকে বড় করে দেবেন। আমি এটাকে বড় করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটা ডট চিহ্ন, এটাকে ধরে কিন্তু টানলে এটা আপনার এটা বড় হয়ে যাবে। তো হওয়ার পরে আপনি দেখবেন যে আপনার বৃত্তটা কিন্তু এরিয়ার বাইরে যায় কিনা সেটা খেয়াল রাখতে হবে। তো আমি জাস্ট এটাকে এতটুকুই রেখেছি। রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এই দিকে দেখতে পারবেন এখানে যে বৃত্ত আকারে যে অপশনটা, এখানে যে আমি ক্লিক করব। যাওয়ার পরে নিচের দিকে চলে যাব। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটা, এই যে এই অপশনটাতে আপনি জাস্ট ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এটাকে এনেবেল করে দেবেন। এনেবেল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার পুরো ফটোটার ব্যাকগ্রাউন্ড যে হোয়াইট ছিল এটা কিন্তু সম্পূর্ণভাবে চলে গেছে। ঠিক আছে, তো এখানে যখন আপনার হয়ে যাবে আপনি টিক মার্ক করে দেবেন। দেওয়ার পরে আপনি এখানে জাস্ট থ্রি ডি যে অপশনটা রয়েছে এখানে আপনি এটাতে দিতে পারেন, অথবা এই যে থ্রি ডি স্পেস এটা দিতে পারেন। এটা এনেবেল করলে কিন্তু আপনার এটা দেখতে পাচ্ছেন এটা গুড লুকিং হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, লোগোটা কিন্তু গুড লুকিং হয়েছে। তো আপনি এভাবে আপনার বিভিন্ন প্যাশনটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি এটাকে জাস্ট এভাবে রেখে দেবো। তো দেখতে পাচ্ছেন এনেবেল করে দিলাম। দেওয়ার পরে এখন আপনি যদি চান এটাকে কোনো কিছু শ্যাডো করতে, তো আপনি শ্যাডো করতে পারবেন। আপনার যে মন মতো আপনি খুশি মতো করবেন। তো আমি এটা আপাতত এতটুকুই রাখছি। রাখার পরে আপনি যদি চান থ্রিডের মোডটা এটাকে এদিকে ঘোরাবেন, অথবা এদিকে একটু ইয়ে করবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমার একটা লোগো তৈরি হয়েছে। হ্যাঁ, আমি যদি এটাকে চাই, এই যে সরি এটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি একটু প্লাস আইকনে ক্লিক করে আসলে মূলত যেটুকু প্রয়োজন এতটুকু রাখছি। হ্যাঁ, এটা অনেক সুন্দর দেখাচ্ছে এভাবে। আমি টিক মার্ক করে দেবো। দেওয়ার পরে আমি আবার এটাকে সেভ যখন করব, যদি আপনার এটা লোগো তৈরি হয় তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন সেভ বাটন রয়েছে, এখানে সেভ বাটনে চলে যাবেন। যাওয়ার পরে আপনি জাস্ট সেভ ইমেজে চলে যাবেন। যাওয়ার পরে আপনি এখানে পিএনজি ফরম্যাটটা সিলেক্ট করবেন। যদি আপনি পিকচার আকারে সিলেক্ট করতে চান তাহলে এখানে এই যে জেপিজি একটা অপশন রয়েছে সেটা সিলেক্ট করা। যদি আপনি স্টিকার আকারে তৈরি করতে চান তাহলে আপনি পিএনজি সিলেক্ট করে দেবেন। পিএনজি সিলেক্ট করা হয়ে গেছে। দেন হচ্ছে আপনি এখানে জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু এটা আপনার সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা আমার সেভ হচ্ছে। তো অনেক সুন্দরভাবে আসলে আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি। তো আশা করি ইনশাল্লাহ ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি বুঝতে পারেন ইনশাল্লাহ আমার সাথে থাকবেন সবসময় আশা করি। তো এখন আমি আপনাদের দেখাবো যে আমার লোগোটা আমি যে তৈরি করেছি এখন, যেটা কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। আমার এটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে, একবারে থ্রি ডি মোডের কিন্তু আপনার লোগোটা তৈরি হয়েছে। তো এইভাবে আপনি আপনার মোবাইলের জন্য অনেক সুন্দরভাবে লোগো তৈরি করতে পারবেন। আজকে এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।